বিশ্বের নজর যখন ইরান যুদ্ধের দিকে স্থির, ঠিক তখনই ইউক্রেন রাশিয়া যুদ্ধের উত্তাপ অনেকটাই বেড়েছে। ইউক্রেন রাশিয়ার গহীনে একের পর এক ড্রোন হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করে চলেছে, আর এতে ক্ষেপে গিয়ে রাশিয়া প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। গত 2 সপ্তাহে ইউক্রেনের হামলায় রাশিয়ার জ্বালানি অবকাঠামোর বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে সম্ভাব্য বিপুল মুনাফার বড় অংশ হারাতে হয়েছে মস্কোকে। এর জেরে ইউরোপীয় দেশগুলোকে সতর্ক করেছে রাশিয়া। ইউরোপীয় প্রতিরক্ষা কোম্পানিগুলোর সঙ্গে ইউক্রেনের নতুন চুক্তির পর এই সতর্কতা আসে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউরোপের এই পদক্ষেপ যুদ্ধ পরিস্থিতিকে আরও উস্কে দিচ্ছে। এতে ইউরোপ ধীরে ধীরে ইউক্রেনের কৌশলগত ঘাঁটিতে পরিণত হচ্ছে। তারা অপ্রত্যাশিত পরিণতির হুঁশিয়ারি দিয়ে ইউরোপকে যুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকির কথা তুলে ধরে। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ আরও কঠোর ভাষায় বলেছেন, ইউক্রেনের সঙ্গে যৌথভাবে অস্ত্র উৎপাদনে যুক্ত ইউরোপীয় কোম্পানিগুলোর যে তালিকা প্রকাশ করা হয়েছে সেটিকে সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকা হিসেবে উল্লেখ করা হয়েছে। তার এই মন্তব্যের পর ইউরোপের সঙ্গে উত্তেজনা আরও বেড়ে গেছে। এদিকে জার্মানি ইউক্রেনের দীর্ঘপাল্লার হামলার সক্ষমতা বাড়াতে 300 মিলিয়ন ইউরো বিনিয়োগের ঘোষণা দিয়েছে। পাশাপাশি দেশটি 5000 মাঝারি পাল্লার ড্রোন সরবরাহ করবে। নরওয়ে, নেদারল্যান্ডস ও বেলজিয়ামও ইউক্রেনকে বড় অঙ্কের অর্থ ও সামরিক সহায়তা দিয়েছে। ইরান যুদ্ধের কারণে বৈশ্বিক তেল বাজারে সংকট তৈরি হয়, যার ফলে মার্চে বড় তেল কোম্পানিগুলো প্রায় $23 বিলিয়ন অতিরিক্ত মুনাফা করে। তবে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের হামলায় রাশিয়া এই সম্ভাব্য আয়ের প্রায় 40% হারিয়েছে। ড্রিলিং প্ল্যাটফর্ম, পাইপলাইন, তেল ডিপো ও শোধনাগার সহ বিভিন্ন স্থাপনায় আঘাত এনেছে ইউক্রেন। কৃষ্ণ সাগর ও কাস্পিয়ান সাগর অঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন লাগে। এসব ঘটনার সত্যতা ভিডিও ফুটেজ রুশ কর্মকর্তারা নিশ্চিত করেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, রাশিয়ার গহীন এলাকায় হামলা এখন আর নতুন বা ব্যতিক্রমী কিছু নয়। তার দাবি, পশ্চিমা সহায়তায় ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা বহুগুণ বেড়েছে। অন্যদিকে রাশিয়ার জন্য এত বিশাল ভূখণ্ডে নিরাপত্তা নিশ্চিত করা দিন দিন কঠিন হয়ে উঠছে। তবে রাশিয়ার হুমকির ধরন দেখে ইউরোপের সাথে সম্ভাব্য সংঘাতের আশঙ্কা দেখছেন বিশেষজ্ঞরা। মার্চের শেষ ও এপ্রিলের শুরুতে রাশিয়ার প্রধান তেল বন্দরগুলোতে বড় ক্ষতি হয়। স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, কিছু স্থাপনার 30 থেকে 40% পর্যন্ত ধ্বংস হয়েছে। এতে রপ্তানি কার্যক্রম প্রায় থমকে গেছে। এই হামলাগুলো শুধু সামরিক ক্ষতিই করছে না, রাশিয়ার অর্থনীতিতেও ক্রমেই চাপ বাড়াচ্ছে। বিশ্লেষকদের মতে এই চাপ ভবিষ্যতে মস্কোকে যুদ্ধের কৌশল নিয়ে নতুন করে ভাবাতে বাধ্য করতে পারে, আর তারা আহত বাঘের মতন আরো ভয়ঙ্কর আক্রমণ করে বসতে পারে।